এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, এসআইআরের কাদের কাদের নাম বাদ গেল। নির্বাচন কমিশন প্রতিটি জেলা ব্লক অনুযায়ী সেই নামের লিস্ট প্রকাশ করেছে। আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চেক করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে গুগল পেজে আমি চলে এলাম। গুগল পেজে আসার পর এখানে টাইপ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল www.gov.in। এখানে আসার পর আপনি পুরো তথ্য এখানে আপনি দেখে নিতে পারবেন। আজকেই যে ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছে, কাদের কাদের নাম বাদ গিয়েছে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। আমি সরাসরি চলে যাব অ্যাড্রেস বারে আসার পর এখানে আমি স্ল্যাশ করার পর ASD _SIR এই করার পর আমি সরাসরি এন্টার করে এর যে পেজ সেই পেজ ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটা সরাসরি কিন্তু চিফ ইলেকট্রিক্যাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্ট নেই, এটা এই লিঙ্কের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে, লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল রোলস বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল এসআইআর 2026। অর্থাৎ এখান থেকে আপনি এপিক নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। আপনি ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়েও কিন্তু আপনি খুব সহজে সার্চ করে নিতে পারবেন। তো আমি চলে যাই, উদাহরণস্বরূপ আমি দেখানোর চেষ্টা করব। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি আমি যেটা দেখতে যাচ্ছি সেখানে গিয়ে আমি ক্লিক করব। এখানে সমস্ত অ্যাসেম্বলিগুলো মেনশান করা রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাতে কতগুলো অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা রয়েছে, সেই বিধানসভা অনুযায়ী আপনি চেক করে নিতে পারবেন কাদের নাম এখানে বাদ পড়েছে। সঙ্গে আমি চলে যাব, এখানে আমি 204 পাঁশকুড়া পূর্ব বিধানসভা নিলাম। এখানে আসার পর এখানে এটা যেটা রয়েছে পুলিং স্টেশন নেম অ্যান্ড নাম্বার রয়েছে। এবার আপনাকে চেক করে নিতে হবে আপনি কোন পিএসের তে আপনি ভোট দেন, সেটা আপনাকে জানতে হবে। সেখানে জানার পর আপনি ক্লিক করলেই এর কাদের কাদের নাম বাদ গিয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ একবার দেখে নিই। সাপোজ আমি এটাই দেখলাম। তো এখানে সম্পূর্ণভাবে নামের তালিকা দেওয়া হয়েছে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, নাম, পাঁশকুড়া পূর্ব অংশ নম্বর, এখানে সমস্ত আপনি কোন স্কুলে ভোট দেন সেই নাম্বারটা আপনার জানা দরকার। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই লিস্ট দেখে আপনি চেক করে নিতে পারবেন কার কার নাম বাদ গিয়েছে। এই নামের লিস্ট উদাহরণস্বরূপ আমি দেখানোর চেষ্টা করছি। এপিক নাম্বার নাম রয়েছে, এখানে ডিটেল রয়েছে, কারণটা এখানে দেওয়া হয়েছে সংগ্রহ না হওয়ার কারণ, অর্থাৎ যারা মারা গিয়েছে বা অনুপস্থিত হয়েছে, খুঁজে পায়নি, অর্থাৎ এই ফর্ম সাবমিটের সময় হয়তো সেই ফর্ম জমা দেয়নি। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার বুথ ভিত্তিক এই নামের তালিকা খুব সহজে দেখে নিতে পারবেন কাদের কাদের নাম বাদ গিয়েছে। এই এসআইআর 2026-এর লিস্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হলো, আমি যদি সরাসরি চলে যাই সিওডব্লিউবি ও ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজে সার্চ করে নিতে পারবেন এই এসআইআর লিস্টে আপনার নাম আছে কি না। অর্থাৎ বাদ পড়া নামের লিস্ট তো একবার দেখালাম, কিন্তু আপনার নাম রয়েছে কিনা সেই ডিটেল আপনি চেক করে নিতে পারবেন। অর্থাৎ ইলেকট্রিক্যাল রোল যে ড্রাফট রোলে আপনার নাম রয়েছে কিনা। আর স্যার এই যে লেটেস্ট নিউজে অপশানটা দেখাচ্ছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রিক্যাল রোল, অর্থাৎ 2026-এর এই যে এসআর প্রক্রিয়া চলছে তার নাম আপনার আছে কিনা আপনি এখানে 3টি পদ্ধতির দ্বারা খুব সহজে চেক করবেন। একটা সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেল এবং সার্চ বাই মোবাইল নাম্বার। তো আমি উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করছি। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমি করে নিলাম,
সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানে বাংলা করলাম। সাথে সাথে আপনার যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বর আমি টাইপ করে একটা উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করছি। এপিক নাম্বার আপনাকে দিতে হবে, স্টেট সিলেকশন করতে হবে। এখানে করার পর এখানে ক্যাপচা টাইপ করছি। করার পর এখানে সার্চ অপশানে চলে যাব। সার্চ অপশানে আসার পর একেবারে রেজাল্ট দিয়ে দিয়েছে। এফিক নাম, এজ, রিলেশান সমস্ত ডিটেল এখানে শো করাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা আপনার লিস্টের নাম আছে কিনা এভাবে আপনি চেক করতে পারবেন, এবং নাম যে বাদ চলে গেছে সেটাও আপনি চেক করতে পারবেন। এখান থেকে আপনি ভিউ ডিটেল এই অপশানে চলে যাবেন। ভিউ ডিটেলে আসার পর এখানে সমস্ত তথ্য রয়েছে, এপিক নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে রয়েছে। কোন বিএলও এখানে কাজ করেছে সেটাও পর্যন্ত এখানে আপনি চেক করে নিতে পারবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।